এখানে কিন্তু অর্থনৈতিক অধিকারের উপর গুরুত্ব দেয়নি। দেখো, মানুষের একটা বাহ্যিক বিকাশ আছে, মানুষের অস্তিত্ব বজায় রাখতে হবে, মানুষের জীবনে বেঁচে থাকতে হবে। আর মানুষের অন্তরের একটা ব্যাপার আছে, ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে, আভ্যন্তরীণ দিক, মানসিক দিক, এটা বিকাশ ঘটবে কতগুলি সুযোগ সুবিধা পাওয়ার মধ্য দিয়ে। এগুলির বিকাশ ঘটবে অনুকূল পরিবেশের মাধ্যমে। তাই ভাববাদী তত্ত্ব ব্যক্তিত্বের বিকাশের জন্য বাহ্যিক পরিবেশকে গুরুত্ব দিয়েছে, পাশাপাশি এই তত্ত্ব অনুযায়ী মানুষের মরাল ক্যারেক্টার, মরালিটি অর্থাৎ নৈতিকতাকে গুরুত্ব দিয়েছে। ভাববাদী তত্ত্ব অনুযায়ী এই কথা বলা হয়েছে যে জীবনের অধিকার থাকতে হবে প্রত্যেকটা মানুষের। জীবনের অধিকার কি? বেঁচে থাকার অধিকার। মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে অন্যান্য সুযোগ সুবিধা দরকার আছে কি? অন্যান্য সুযোগ সুবিধা তার কি দরকার হবে? মানুষ যদি জীবনে বেঁচেই না থাকে, অন্ন বস্ত্র বাসস্থান কি দরকার? তাহলে এই ভাববাদী দৃষ্টিভঙ্গি, আইডিয়ালিস্ট থিওরি অফ দ্য রাইট, এই যে জীবনের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপার্টি, দেখো, প্রপার্টি মানে সম্পত্তি, সম্পত্তির অধিকার থাকতে হবে। প্রত্যেকটা মানুষ সম্পত্তি দরকার। এখানে আমরা এই কথা জানি, লক সম্পত্তির অধিকারের কথা বলেছেন। সম্পত্তি প্রকৃতির দান, প্রত্যেকেই এই সম্পত্তির অধিকার ভোগ করতে পারবে। কিন্তু সেখানে সম্পত্তির ডিস্ট্রিবিউশনের কথা লক বলেননি। এখানেও তাই ভাববাদী তাত্ত্বিকরা প্রপার্টি দরকার এই কথা বলছেন। এই যে প্রপার্টি দরকার, জীবনের অধিকার দরকার, জীবনের স্বাধীনতার দরকার, এ বিষয়ে বক্তব্য রেখেছেন ভাববাদী তাত্ত্বিক হেনরি বলছেন, জীবনের ব্যক্তিত্বের বিকাশের জন্য, মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য, মানুষের প্রতিভার বিকাশের জন্য, মানুষের নৈতিকতার বিকাশের জন্য আগে দরকার হচ্ছে বেঁচে থাকার অধিকার মানুষকে দিতে হবে, সম্পত্তির অধিকার মানুষকে দিতে হবে। সম্পত্তি পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে। লিবার্টি কি? লিবার্টি হলো বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা, নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, স্বাধীনভাবে পেশা গ্রহণ করার স্বাধীনতা, এগুলো কিন্তু মানুষের জীবনে অপরিহার্য। লিবার্টি না থাকলে